নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শ্রীমা মনীষী বৃন্দের দৃষ্টিতে, এবং এই অধ্যায়ে আমরা আজকে আলোচনা করব প্রথম পর্যায় তিরোধানের আগে। এই প্রথম পর্যায়ে প্রধানত শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গে শ্রী মায়ের কথা এসেছে। প্রথমেই পাশ্চাত্য মনীষী ম্যাক্স মুলারের নাম উল্লেখ করা যায়। 1898 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অধ্যাপক ম্যাক্স মুলারের শ্রীরামকৃষ্ণ তার জীবন ও বাণী শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়। এই গ্রন্থে 1895 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ম্যাক্স মুলারকে লেখা ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদারের একটি চিঠির উল্লেখ আছে। এই চিঠিতে প্রতাপচন্দ্র ম্যাক্স মুলারকে জানিয়েছেন যে অধ্যক্ষ ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সাধনার দিকটি খুবই প্রশংসনীয় ছিল বটে, কিন্তু তার চরিত্রের এমন কতকগুলি দিক ছিল যেগুলি মোটেই প্রশংসার যোগ্য নয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার প্রধান অভিযোগ এই যে তিনি স্ত্রীর প্রতি খুব নির্মম ব্যবহার করেছিলেন। প্রতাপচন্দ্রের লেখা চিঠির ভাষা হুবহু উদ্ধৃতি না করে অধ্যাপক ম্যাক্স মুলার সারমর্মটুকু শুধু উল্লেখ করেছেন। তাতে তিনি লিখেছেন, মজুমদার রামকৃষ্ণের বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রায় প্রমাণিত বলে মনে করেন, সেটি তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর ব্যবহার। এই কথায় তিনি প্রতাপচন্দ্র এইটি বোঝাতে চাইছেন যে তিনি রামকৃষ্ণ 17 বৎসর বয়সে উপনীত হওয়ার আগে পর্যন্ত তার স্ত্রীকে ভুলে গিয়েছিলেন অথবা অবহেলা করেছিলেন। অধ্যাপক ম্যাক্স মুলার তার গ্রন্থে এই অভিযোগের উত্তর দিচ্ছেন এইভাবে, ভারতবর্ষে এক মোটেই নিষ্ঠুর আচরণ বলা যায় না। মাফ করবেন, ভারতবর্ষে একে মোটেই নিষ্ঠুর আচরণ বলা যায় না। বিবাহের সময় শ্রীরামকৃষ্ণের পত্নীর বয়স ছিল 5 বছর। পঞ্চম বর্ষা কন্যা বয়প্রাপ্তা হয়ে স্বামী গৃহ এবং শ্বশুর বাড়ির নিকট যাওয়ার আগে পর্যন্ত তার নিজ পিত্রালয় থাকবে। এটি ভারতে একটি স্বীকৃত প্রথা। স্বামী বিবেকানন্দ প্রদত্ত তথ্য অনুসারে ম্যাক্স মুলার জানতে পেরেছিলেন যে 17 বছর বয়সে যখন শ্রীরামকৃষ্ণের পত্নী পতি সন্নিধানে এলেন, তখন তিনি খুব আনন্দের সঙ্গে তাকে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, স্বামীর শর্ত মাথা পেতে নিয়েই শারদামণি তার সঙ্গে বাস করে পরম পরিতুষ্টি লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ জীবনের সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি মাত্রই জানেন যে শ্রীমা যখন এলেন তখন শ্রীরামকৃষ্ণ তার কাছে জানতে চেয়েছিলেন যে তিনি তাকে সংসার পথে টেনে নিতে চান না ইষ্টপথে সহায়তা করতে চান। পত্নী তখন তাকে একান্ত অভিপ্রেত উত্তর দিয়েছিলেন, প্রজ্ঞাবতী মৈত্রীর মতো তিনি সংসার সুখভোগের মায়া মুহূর্তে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে স্বামীকে অধ্যাত্ম জীবন পথে সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই জন্যই তাদের দাম্পত্য জীবনে কোনো দৈহিক সম্পর্কের নির্দেশন নেই। পারস্পরিক সম্মতিতে তাদের সম্পর্কের যে দিক নির্ধারিত হয়ে গিয়েছিল তাতে স্বামী স্ত্রী উভয়ই তৃপ্ত এবং সুখী ছিলেন। 1898 খ্রিস্টাব্দের 11 জুলাই ম্যাক্স মুলারকে লেখা শ্রীমতী অলি বুলের চিঠি উদ্ধৃতি দিয়ে ম্যাক্স মুলার দৃঢ়ভাবে এই অভিমত ব্যক্ত করেছেন যে উভয়ের মিলিত জীবনে দেহ সম্পর্কের নির্দেশন নেই বলেই এতে নিষ্ঠুরতা আছে বলে মনে করা যায় না, বরং এই অভিযোগের জন্য তিনি খুব বিস্ময় প্রকাশ করেছেন। প্রতাপচন্দ্রের অভিযোগের উত্তরে তিনি বলেছেন, প্রথমত পারস্পরিক সম্মতিতে নির্ধারিত সম্পর্কের মধ্যে অবিচারের কোনো প্রশ্নই ওঠে না। ভলেন্টি নন ফিট ইনজুরিয়া। দ্বিতীয়ত, সারদা দেবী নিজে কখনো তার প্রতি স্বামীর আচরণকে নিষ্ঠুর বলে মনে করতেন না। তিনি নিজে যেখানে অভিযোগের কোনো কারণ খুঁজে পাননি সেখানে গায়ে পড়ে অন্যের অভিযোগ জানবার কি অর্থ? এ তো একরকম অনাধিকার চর্চা। ম্যাক্স মুলার শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী অথবা
অন্য কোনো সূত্র থেকে এ ধরনের অভিযোগ আর পাননি। সুতরাং এটিকে একক এবং বিচ্ছিন্ন একটি দৃষ্টান্ত বলে ধরে নেওয়া যায়। কিন্তু অধ্যাপক ম্যাক্সমূলার যেহেতু নৈয়ায়িক মানে ডায়ালজিক পদ্ধতিতে তথ্য যাচাই করেছেন, সেই জন্য একটি মাত্র বিচ্ছিন্ন দৃষ্টান্ত তার আলোচনায় স্থান পেয়েছে, অবজ্ঞাত বা বর্জিত হয়নি। কিন্তু এই অভিযোগের যৌক্তিকতা বা সারবত্তা সম্বন্ধে তিনি তীব্র সংশয় জ্ঞাপন করেছেন। এই পর্যায়ে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়ের মন্তব্য স্মরণীয়। শ্রী শ্রী রামকৃষ্ণ শীর্ষক প্রবন্ধে তিনি লিখেছেন, রামকৃষ্ণ কে তাই জানি না, এই পর্যন্ত জানি যে এই সোনার বাংলায় এমন সোনার চাঁদ গোড়া চাঁদের পর আর উভয় হয় নাই। চাঁদেও কলঙ্ক আছে, কিন্তু রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক রেখাটুকুও নাই। তাহার ভাগবতীতনু পাবকের ন্যায় পবিত্র নির্মল ছিল। বনিতা বিলাসে দোষে উহা কখনো কুলাসিত হয় নাই। তার যখন বিবাহ হয় তখন তাহার পত্নীর বয়স 8 বৎসর। বিবাহের 8 বৎসর পরে ওই সতী লক্ষ্মীর সঙ্গে তার দেখা হয়। লক্ষ্মী তখন ষোড়শী যুবতী। রামকৃষ্ণদেব ওই লক্ষ্মীকে বিধিমতে পূজা করেন ও নিজের জপের মালা তাহাকে উৎসর্গ করেন। এই উৎসর্গের পর রামকৃষ্ণ চন্দ্রের ষোড়শ কল চন্দ্রিকা ফুটিয়া ওঠে। এই শোভা ইতিহাসে অতি দুর্লভ। অনেক অনেক সাধু মহাজন সহধর্মিণী ত্যাগ করিয়াছেন বটে, কিন্তু রামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। চন্দ্রমা ছাড়া যেমন চন্দ্রিকা থাকিতে পারে না, তেমনি মা লক্ষ্মী আমাদের সেই ষোড়শী পূজার দিন হইতে রামকৃষ্ণ শশীকে বেষ্টন করিয়া চন্দ্রমণ্ডলিকার ন্যায় বিরাজ করিতে লাগিলেন। যদি তোমার ভাগ্য সুপ্রসন্ন হইয়া থাকে তো এতদিন সেই রামকৃষ্ণ পূজিত লক্ষ্মীর চরণ প্রান্তে গিয়া বসেও আর তাহার প্রসাদ কৌমুদিতে বিধৌত হইয়া রামকৃষ্ণ শশীসুধা পান করিও, তোমার সকল পিপাসা মিটিয়া যাইবে। ব্রহ্ম বান্ধবদের এই কবিত্বপূর্ণ মন্তব্যের মধ্যে দুটি জিনিস অনুধাবনযোগ্য। প্রথমত, শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর অন্তরঙ্গে অবস্থান না করেও তিনি এই সাধক দম্পতি সম্পর্কে অনুরাগ মিশ্রিত শ্রদ্ধার অধিকারী। দ্বিতীয়ত, তার শ্রদ্ধা সন্নত উক্তির মধ্যেই চকিত উদ্ভাসে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমায়ের পারস্পরিক সম্পর্কের নিহিতার্থটুকু প্রতিফলিত হয়েছে। শ্রীরামকৃষ্ণের ত্যাগ নয়, অঙ্গীকারের পরাকাষ্ঠা। এই সংক্ষিপ্ত উক্তিতে উভয়ের মধ্যেকার কামনাশূন্য হৃদয় সম্পর্কের দিকটি যেমন উদ্ঘাটিত হয়েছে, তেমনি প্রচলিত দাম্পত্য জীবনের ঊর্ধ্বে যে অধ্যাত্ম সূত্রের বন্ধনে স্বামী এবং স্ত্রী সংযুক্ত ছিলেন তার দিকেও আলোকপাত করা হয়েছে। এই যোগসূত্রেরই আর এক নাম ত্যাগ। সংসারের মোহময় আবেশকে ত্যাগ, কিন্তু অধ্যাত্ম ঐশ্বর্যের মহিমায় আবার এই ত্যাগী স্বীকৃতির চমৎকর্ষ, অঙ্গীকারের পরাকাষ্ঠা। সেকালের দু একটি সাময়িক পত্রিকাতে শ্রীরামকৃষ্ণের তিরোভাবের মানে 15 কি 16 আগস্ট 1886 পর তার সম্পর্কে যেসব মন্তব্য করা হয়েছিল তাদের মধ্যে প্রাসঙ্গিকভাবে দৈহিক সম্পর্কহীন উভয় দাম্পত্য জীবনের উল্লেখ আছে। বোঝাই যাচ্ছে শ্রী মায়ের জীবন ও বাণীর স্বতন্ত্র মূল্য সম্বন্ধে বুদ্ধিজীবীগণ তখনও খুব মনস্ক হননি। এই প্রধান কারণ, শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মায়ের জীবন ও কর্মধারা তখন আলাদাভাবে প্রচারিত হয়নি। তিনি অনেকখানি লোকচক্ষুর অন্তরালে নীরবে প্রধানত শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর এবং নিজ স্বামী এবং পিতৃ পরিবারের মধ্যে আপনার কর্মশক্তিকে নিয়োজিত রেখেছিলেন। কাজেই স্বামীর সাধনায় সহধর্মিণী হিসাবে তারা অবদান বা গুরুত্বের কথাই এই পর্বের লেখাগুলিতে প্রাধান্য পেয়েছে। আর এইভাবেই আজকে আমরা শ্রীমা মনীষী বৃন্দের দৃষ্টিতে অধ্যায় থেকে প্রথম পর্যায়ে তিরোধানের আগে সম্পর্কে আলোচনা সমাপ্ত করলাম। সবাই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।